আসসালামু আলাইকুম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় আমি চিন্তা করলাম একটু ক্রিস্পি স্পাইসি কিছু একটা বানাই নিই। গতকালকে আমি সবজি নিয়েছিলাম, তখন ফ্রেশ বেগুন পেয়েছিলাম, তো বেগুনগুলো নিয়েছিলাম। দেখুন একদম ফ্রেশ, কোনো পোকা নেই। আমি বেগুনগুলো কেটে নিয়েছি, কিন্তু একটা বোকার মতো কাজ করেছি, যেটা অলওয়েজ আমি করে থাকি। আর সেটা হচ্ছে, আমি একা এতগুলো বেগুন নিয়েছি, এগুলো থেকে হচ্ছে অন্তত 10 জনই খেতে পারবে। তো প্রায় 40টার মতো বেগুনই হয়েছে। আমি বেগুনগুলোতে একটু লবণ মাখিয়ে নিয়েছি, বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এগুলো ফ্রাই করব। আর এতগুলো বেগুনি দিয়ে কি হবে আমি জানি না। আজকে মনে হচ্ছে আগারগাঁয়ে গিয়ে বেগুনি বিক্রি করতে হবে, বেগুনি চপ বিক্রি করতে হবে। সবাই তো কেক বিক্রি করে, আমি নয় নতুন কিছু নিয়ে যাব, জাস্ট ফান। কি করব বলেন। আর আমার খুব ব্যাড হ্যাবিট, আমি হচ্ছে কোনো কিছু হচ্ছে কম নিতে পারি না। বিশেষ করে হচ্ছে পাকোড়া, ক্রিস্পি টাইপ, স্পাইসি টাইপ এরকম কিছু বানাতে গেলে তখন হচ্ছে এরকম বেশি হয়ে যায় আমার সব কিছু। আবার সাথে কি পাকনামি করে হচ্ছে মরিচও নিয়েছি। এতগুলো কে খাবে। এই যে দেখুন, প্লেট ভর্তি বেগুন। যাই হোক, কেটে নিয়েছি। এখন হচ্ছে কিছু করার নেই, কারণ হচ্ছে এগুলি যদি রেখে দিই নষ্ট হয়ে যাবে। তো আমি ভেজে নিই, কালকে দরকার হয় কালকে কাউকে দিয়ে দিব, বাসায় কেউ আসলে, অথবা যদি সন্ধ্যার সময় কেউ আসে দিয়ে দিব। তো এগুলো ভাজতেও অনেক টাইম লাগবে, এতগুলো ভাজতে তো টাইম লাগে, ফ্রাই করতে টাইম লাগে। আর তেলের জিনিস খাওয়াটা ঠিক না, আমি বেশি একটা খাই না, কিন্তু আজকে অনেকগুলো হয়ে গেছে আর বাসায় জ্বর আসছে, চিন্তা করলাম বানাই। আর বাঙালি তো একটু হচ্ছে স্ন্যাক্স টাইপ হচ্ছে কিছু না খেলে উইন্টারের সময় বিকালবেলা, এখন একটু শীত শীত পড়তেছে, ঠান্ডা ঠান্ডা, এগুলো একটু ভালো লাগে মোটামুটি। তো দুই একটা খাই, কিন্তু বানানো হয়েছে 40টার মতো। তো এক এক করে সবই প্রায় ফ্রাই করা হচ্ছে আমার। টাইম লাগতেছে অনেক, এতগুলো। মানে এগুলো থেকে আমি অন্তত 5 দিন হচ্ছে বেগুনি বানাতে পারতাম। সেই 5 দিনেরটা আমি একদিনে কেটে নিয়েছি। যখন কাটতেছি তখন বলতেছি যে এতগুলো কাটতেছি, কে খাবে, এতগুলো কি করব। তারপরও বোকার মতো সবই কেটে নিয়েছি। তখন যদি একটা কাটতাম রেখে দিতাম তাহলে তো হতো। তো এই অভ্যাস থেকে যে কবে আমি নিজেকে মুক্ত করতে পারবো জানি না। কিন্তু বেগুনের কালারগুলো কিন্তু সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। দেখুন একদম মানে মনে হচ্ছে গোল্ডেন গোল্ডেন এরকম কিছু। এখন মরিচগুলো ফ্রাই করে নেব। বেগুনের সাথে কাঁচা মরিচ ফ্রাই খেতে কিন্তু খুব টেস্ট হয়, দুইটার কম্বিনেশন খুব ভালো হয়। তো আমি বেশি না, 3টা মরিচ নিয়েছি। আর এই মরিচগুলোতে বেশি ঝাল নেই, এর জন্য নিয়েছি। বেগুনি তো মূলত বেশি ঝাল লাগে না, তো ওই সময় যদি একটু কাঁচা মরিচ ফ্রাই থাকে তাহলে ভালোই লাগে খেতে। তো অলরেডি আমার ডান বেগুনি ভাজা। এই যে দেখুন কতগুলি হয়েছে, আরও আছে ঝুড়ির ভিতর কয়েকটা। এই যে কালারটা কি সুন্দর, আর এই যে কতটা ক্রিস্পি হয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।